জঙ্গলের মাঝখানে দেখতে পাচ্ছেন একটা পুরাতন ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে আগে অনেক মানুষ কাজ করত। সময়ের সাথে এই ফ্যাক্টরিটি বন্ধ হয়ে গেছে, এখন আর কোনো মানুষ কাজ করে না। কিন্তু এই ফ্যাক্টরির ভিতরে অনেক দামি জিনিস আছে, যেগুলো পাহারা দেয় একজন সিকিউরিটি। পুরাতন ফ্যাক্টরিটি পাহারা দেয় শরীফ নামে একজন সিকিউরিটি গার্ড। সে অল্প কিছুদিন এই ফ্যাক্টরিতে জয়েন করেছে। এর আগে অনেক সিকিউরিটি গার্ডই এই কলকারখানায় দায়িত্ব পালন করছে, কিন্তু তারা বেশি দিন এইখানে টেকে নাই। শরীফ মিয়া এর আগে কখনো এমন ভয়ঙ্কর জায়গায় দায়িত্ব পালন করে নাই। এইখানেই তার প্রথম পোস্টিং হয়েছে। আর এই পুরাতন কারখানায় অনেকগুলো সেকশন আছে। এই সেকশনগুলো সবগুলোই সুন্দরভাবে পাহারা দিতে হয়, কেননা এই সেকশনে অনেক দামি দামি জিনিস আছে। আর রাতের বেলায় এই সেকশনগুলা পাহারা দেওয়া খুবই কষ্টকর, কেননা এই জায়গাটা অনেকটা ভয়ানক। শরীফ মিয়া এই প্রতিষ্ঠানে আজ 3 দিন যাবৎ চাকরি করছে। সে এখানের সবকিছু সঠিকভাবে জানে না। একদিন রাতের বেলা সে পায়চারি করে, কিন্তু শরীফ মিয়া জানতো না যে এর আগে যারা এইখানে চাকরি করত তারা কেন চাকরি ছেড়ে চলে গিয়েছে। আসলে এই জায়গাটা ভীষণ ভয়ানক একটা জায়গা। এর আগে তো অনেক জায়গায় চাকরি করেছি, এমন ভয়ানক জায়গায় চাকরি এই আমার প্রথম। এখানে একা চাকরি করা খুবই কষ্টকর। স্যারকে বললাম একটা লোক দিতে। কালকে কারখানার পিছন সাইডটাই কেমন যেন একটা শব্দ হচ্ছিল। আজকে ওই সাইডটাই পাহারা দিতে হবে ভালো করে। চোর ঢুকলে আমার চাকরি থাকবে না। আজকে ওই সাইডটাই। আর এই কারখানার পিছন সাইডে আছে একটা গোপন কক্ষ। এই গোপন কক্ষ থেকেই রাতের বেলায় ভয়ানক আওয়াজ আসে। এটা শরীফ জানতো না। শরীফ মিয়া বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছে ফ্যাক্টরির পিছন সাইডটা থেকে কেমন অদ্ভুত শব্দ আসছে। তাই সেই পিছন সাইডটা দেখার উদ্দেশ্যে রওনা দিল। এই অদ্ভুত শব্দটা কোথা থেকে আসছে এটা তো দেখতে হবে। মনে হচ্ছে তো এই তালাবদ্ধ রুম থেকেই এই শব্দটা আসছে। যাই তো গিয়ে দেখি। এই ভেতরে কেউ কে আসো? সাড়া দাও। এই ভিতরে কেউ যদি থাকো অবশ্যই সাড়া দাও। কেউ কে আসো ভিতরে? কেউ কে আসো? মিয়া সেই পুরাতন গোডাউনের তালাটি খুলে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে বোঝার চেষ্টা করছিল আসলে ভিতর থেকে এমন অদ্ভুত শব্দ কোথা থেকে আসছে। শরীফ মিয়া ভিতরে ঢুকে এদিক ওদিক দেখছিল। তখন হঠাৎ করে সে খেয়াল করলো একটা অদ্ভুত গন্ধ তার নাকে আসলো। সে এদিক ওদিক তাকিয়ে দেখছিল। যেদিক থেকে গন্ধটা আসছিল শরীফ মিয়া সেদিকে যাওয়ার জন্য রওনা দিল। আসলে গন্ধটা কোথা থেকে আসছে সেটা বোঝার জন্য। মিয়া একটু ভয় পেল। সে মনে মনে ভাবছিল এ কি ভয়ঙ্কর জায়গা রে বাবা, কিসের গন্ধ আসলো আমি তো এটা বুঝতেই পারলাম না। দেখি কাল সকালে দেখবো আসলে এই গন্ধটা কোথা থেকে আসছে। যাই তো ওই রুম থেকে ঘুরে আসি। কালকে রাতে কিসের যেন গন্ধ করছিল। যাই তো কিসের গন্ধ করছিল সেটা তো আজকে দেখে আসি। কিছু কি ওই রুমে পৌঁছছে? কোথাও তো রাতে দেখতে পারলাম না। এখনই যাই দেখে আসি। কই গন্ধটা তো এখন তো লাগছে না। রাতে তো গন্ধটা আসে। এখানে কি কোনো ইঁদুর পড়ছে? ইঁদুর পড়লেও তো এমন গন্ধ আসবে। খোঁজাখুঁজির পরেও শরীফ সাহেব গন্ধর কোনো হদিস মিলল না। তখন সে আবার সেখান থেকে চলে গেল। তখন রাত আনুমানিক 12টা বাজে। শরীফ মিয়া শুয়ে বিশ্রাম নিচ্ছিল। তখন হঠাৎ মনে হলো তার বাড়ি থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসলো। যাই তো দেখে আসি তো। রাত করে আবার এমন কান্নার শব্দ কোথা থেকে যে আসছে। যাই তো একটু দেখে আসি। সাহেবের মনেই ছিল না এই রাতটা ছিল
আমাবস্যার ভয়ঙ্কর একটা রাত। তার সেখানে যাওয়া কি উচিত হবে সেটা বুঝতেও পারে নাই। আমাবস্যার রাতটা ছিল অনেক ভয়ঙ্কর রাত। চারিপাশে শুধু ঝিঝি পোকার ডাক আর শিয়ালের ডাক। শরীফ সাহেবের মনে ভয় লাগতে শুরু করল। মিয়া ভিতরে ঢুকতেই দেখলো অনেক দুর্গন্ধ আর রুমের ভিতরে প্রচুর পরিমাণ বাতাস। সে ভাবছে এত বাতাস এত বদ্ধ ঘরের ভিতরে কি করে আসলো। সে অনেকটা ভয় পেয়ে গেল এবং অবাক ওর উপরের দিকে তাকাতেই সে লক্ষ্য করলো উপর থেকে এক ছায়ামূর্তি তার সামনে নেমে আসছে। সে এতটাই ভয় পেয়ে গেল, মনে হলো যে তার প্রাণটা এখনই বেরিয়ে যাবে। তোর কোম্পানির মালিক কই? শুধু তোদেরই পাঠায় কেন এখানে? তোদের কি মরার জন্য এখানে পাঠায়? তোর কোম্পানির মালিক এখানে আসতে পারে না কেন রে? তোরা কি জানিস না এই বিষয়ে কোনো? আমাদের কোম্পানির মালিকের তো এখানে কাজ নাই, তাই তারা আসে না। আমরা এখানে থাকি এগুলো পাহারা দেওয়ার জন্য। কিন্তু আপনারা যদি এভাবে আমাদেরকে ভয় দেখান আর ক্ষতি করেন তাহলে তো আমরা এখানে থাকতে পারবো। ওই কোম্পানির মালিক যতদিন এখানে না আসবে ততদিন আমরা এখান থেকে যাব না। তোর কোম্পানির মালিকের আমাদের খুব দরকার। সে আমাদেরকে অনেক ক্ষতি করেছে, সে আমাদেরকে মেরে ফেলেছে। কি বলেন আপনি? আমাদের মালিক তো অনেক ভালো, সে তো আমাদেরকে অনেক কেয়ার করে, ঠিক মতো বেতন দেয়, সব কিছুই ঠিক মতো করে। আপনি এই কথা বলছেন কেন? আমি তো বুঝতে পারছি না কিছু, সব কিছু বুঝিয়ে বলেন প্লিজ। এই দেখ তোর মালিক কেমন ভালো, একেও মেরে ফেলেছে তোর মালিক, আমাকেও মেরে ফেলেছে, কত মানুষেরই না জীবন নষ্ট করেছে তোর ওই মালিক। তোর মালিক এই কলকারখানায় অবৈধ ব্যবসা করত আর এইভাবে তোর মালিক অবৈধ কাজের সাথে জড়িত। তোর এই মালিক এই কলকারখানায় অবৈধ ব্যবসা করত। সে ছোট ছোট বাচ্চাদেরকে ধরে নিয়ে আসে, তাদের কিডনি বিক্রি করে বাইরের দেশে পাচার করে দিত। আমরা সেটা দেখে ফেলেছিলাম। দেখে ফেলার কারণে তোর মালিক আমাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। খুব কষ্ট দিয়ে আমাদেরকে হত্যা করেছে। দেখ এরও কি অবস্থা। এর প্রতিশোধ যতদিন না নেব ততদিন আমরা এখানেই থাকবো। ও যা বলেছে সবই ঠিক। তোমার মালিক আমাদেরকে নৃশংসভাবেই হত্যা করেছে। এই প্রতিশোধ না নিয়ে আমরা এই ফ্যাক্টরি থেকে কখনোই যাব না, এখানেই থাকবো আর এখানে কাউকে থাকতেও দেব না। আমাদের মালিক এতটা জঘন্য আমি আগেও জানতাম না। আসলে কি হয়েছে বিস্তারিত, আগের কি ঘটনা সবকিছু কি আমাকে খুলে বলবেন? তাহলে আমি আইনের আওতা নিয়ে আমার মালিককে অবশ্যই শাস্তি দেবো। সবকিছু খুলে বলুন। বন্ধুরা, কার্টুনের দ্বিতীয় পার্টটি আরও অনেক ভয়ঙ্কর হতে চলেছে। ভয়ঙ্কর মুহূর্তটি মিস্টেক না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর অলরেডি আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য সুন্দর সুন্দর কার্টুন ভিডিও নিয়ে হাজির হব, তাই মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বেল আইকনটা অবশ্যই অন করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ।